অনেক পুরানো সময়ের কথা। এক রাজা ছিলেন। তার প্রাসাদে একটি খুব সুন্দর বাগান ছিল। বাগানে নানা ধরনের ফুলের গাছ এবং মিষ্টি ফলের গাছ ছিল। কিন্তু এই বাগানের সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল একটি আপেলের গাছ, যার আপেলগুলো সোনালি ছিল। রাজা এই গাছের দেখভালের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। যখন এর ফল পাকত তখন প্রহরীরা রাতদিন গাছের পাহারা দিত, যাতে কেউ সোনালি আপেল চুরি না করে। তবে একদিন বাগানের মালি যখন সোনালি আপেলগুলো গুনল, তখন দেখল একটি আপেল নিখোঁজ। তিনি দৌড়ে রাজাকে খবর দিলেন। রাজা তৎক্ষণাৎ বাগানে পৌঁছালেন। তিনি দেখে খুব আশ্চর্য হলেন যে এত ভালোভাবে দেখভাল করার পরও কেউ একটি সোনালি আপেল চুরি করে নিয়েছে। তিনি ঘোষণা করলেন, যে ব্যক্তি সোনালি আপেল চুরির ঘটনা জানাবে তাকে পুরস্কৃত করা হবে। সবচেয়ে বড় রাজপুত্র রাজাকে বলল, রাতে আমি পাহারা দেব এবং চোরকে ধরার চেষ্টা করব। রাজা তাকে অনুমতি দিলেন। বড় রাজপুত্র রাতে পাহারা দিতে শুরু করল, কিন্তু 2 ঘন্টার মধ্যেই তাকে ঘুম এসে গেল। পরদিন সকালে যখন সে আপেল গুনতে গেল, সে দেখতে পেল যে আবার একটি আপেল নিখোঁজ। এরপর দ্বিতীয় রাতে মাঝে রাজপুত্র পাহারা দেওয়ার দায়িত্ব নিল। তেমনি তারও ঘুম চলে আসলো এবং তৃতীয়টি সোনালি আপেল চুরি হয়ে গেল। রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। সবাই কিছু বুঝে উঠতে পারছিল না। তখন সবচেয়ে ছোট রাজপুত্র এসে বলল, আজ রাত আমি পাহারা দেব এবং চোরকে ধরব। রাজা এই রাজপুত্রকে বিশেষ গুরুত্ব দিতেন না এবং তাকে নির্বোধ মনে করতেন। তিনি তাকে ডেকে বললেন, তুমি কি ভাবছ? তোমার কি মনে হয় তুমি সফল হবে? তোমার বড় ও বেশি বুদ্ধিমান রাজপুত্ররা এই কাজে ব্যর্থ হয়েছে। তুমি যাও এবং তোমার কাজ করো। কিন্তু ছোট রাজপুত্র সরে গেল না। তিনি রাজাকে অনুরোধ করলেন, দয়া করে আমাকে একটি সুযোগ দিন। অবশেষে রাজা রাজি হলেন। রাতের বেলা ছোট রাজপুত্র পাহারা দেওয়ার দায়িত্ব নিল। তিনি ঠিক করলেন তিনি কোনোভাবেই ঘুমাবেন না এবং চোরকে ধরতেই হবে। যখন মধ্যরাত্রি হল এবং রাতের শেষ ঘণ্টা বাজল, তখন রাজপুত্র দেখল যে একটি সুন্দর সোনালি পাখি কোথা থেকে উড়ে এসে আপেলের গাছের উপর বসে। সে দেখল পাখিটি সোনালি একটি আপেল তুলে তার ঠোঁটে ধরল। রাজপুত্র তৎক্ষণাৎ তীর ছুড়ল, কিন্তু তীরটি পাখিটিকে স্পর্শ করল না এবং পাখিটি পালিয়ে গেল। তবে পাখির একটি সোনালি পালক ভেঙে মাটিতে পড়ল। পরদিন সকালে রাজপুত্র রাজাকে পুরো ঘটনা বলল এবং সোনালি পালকটি তার সামনে রেখে দিল। পালকটি এত সুন্দর এবং এত দামি ছিল যে রাজা সেটি দেখে হতবাক হয়ে গেল। তিনি বললেন, যদি একটানা পাখির পালক এত সুন্দর হয়, তবে পুরো পাখিটি কত সুন্দর হবে। তিনি চান যে কেউ সেই পাখিটিকে ধরে নিয়ে আসুক। সবচেয়ে বড় রাজপুত্র প্রথম এই কাজে বের হল। চলতে চলতে সে একটি জঙ্গলে পৌঁছাল। সেখানে সে একটি শিয়ালকে একটি গাছের নিচে বিশ্রাম নিতে দেখল। রাজপুত্র সুযোগ পেয়ে ধনুক থেকে তীর নিয়ে প্রস্তুত হল। সে তীর ছুড়ার ঠিক আগে শিয়ালটি চিৎকার করে বলল, রাজপুত্র, আমাকে মেরো না। আমি জানি তুমি সোনার পাখির সন্ধানে বেরিয়েছ। তুমি যদি আমার পরামর্শ মানো তাহলে তোমার কাজ দ্রুত শেষ হবে। তুমি এই পথ দিয়ে সোজা চলে যাও। সন্ধ্যায় তুমি একটি গ্রামে পৌঁছাবে। সেখানে তুমি 2টি ধর্মশালা পাবে। 2টি ধর্মশালা একটি অপরটির সামনে। একটি ধর্মশালা খুব সুন্দর ও সজ্জিত থাকবে, কিন্তু তুমি সেখানে যাবে না। তুমি তার সামনের অপর ধর্মশালায় যাবে, যা খুব সাধারণ ও দেখতে ভাঙাচোরা। এতে তোমার কাজ সহজেই শেষ হবে। শিয়ালের কথা শুনে রাজপুত্র হেসে উঠল। সে ধমকে বলল, এখান থেকে চলে যাও। তোমার পরামর্শের দরকার নেই আমার। কি বলে সে তীর ছুঁড়ে মারল, কিন্তু শিয়ালটি খুব চালাক ছিল। সে পালিয়ে গেল। রাজপুত্র এগিয়ে চলল। সন্ধ্যায় সে গ্রামে পৌঁছে দেখল যে সত্যিই রাস্তার ধারে 2টি ধর্মশালা আছে। একটি খুব সুন্দর ও সজ্জিত এবং ভেতর থেকে নাচগানের শব্দ আসছে। অন্যটি ভাঙাচোরা ও অন্ধকারাচ্ছন্ন। রাজপুত্র সুন্দর ধর্মশালায় ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই সে ভুলে গেল যে সে আসলে সোনার পাখির খোঁজে বেরিয়েছিল। যখন অনেক সময় কেটে গেল এবং বড় রাজপুত্র ফিরল না, তখন মাঝের রাজপুত্র সোনার পাখির খোঁজে বাহির হল। সেও একইভাবে জঙ্গলে পৌঁছাল। সেই শিয়ালের দেখা পেল। এই রাজপুত্র শিয়ালের কথা পাত্তা দিল না। সন্ধ্যায় গ্রামে পৌঁছে সে সুন্দর ধর্মশালায় থাকল এবং নাচগানে মত্ত হয়ে নিজের কাজ ভুলে গেল। অবশেষে সবচেয়ে ছোট রাজপুত্র রাজাকে বলল, আমি সোনার পাখির খোঁজে যাব। রাজার বিশ্বাস ছিল না যে ছোট রাজপুত্র সফল হবে, যেহেতু তার বড় ভাইয়েরা ব্যর্থ হয়েছে। কিন্তু জিদের মুখে রাজা তাকে অনুমতি দিলেন। ছোট রাজপুত্র প্রস্তুত হয়ে বাহির হল। জঙ্গলে সেও শিয়ালের দেখা পেল। রাজপুত্র শিয়ালের কথা মন দিয়ে শুনল এবং বলল, ঠিক আছে, তুমি যেমন বলছো আমি তেমনি করব। তুমি যাও, আমি তোমাকে মারব না। শিয়াল খুশি হয়ে বলল, তুমি খুব ভালো ছেলে। তুমি আমার কথা উপহাস করনি এবং তীর মারনি। আমি তোমাকে সাহায্য করব।
এসো, আমার লেজে বসো, আমি তোমাকে ধর্মশালায় পৌঁছে দেব। কিছুক্ষণের মধ্যেই শিয়ালের লেজ বড় হয়ে গেল এবং রাজপুত্র তাতে বসল। শিয়াল বাতাসে উড়ে মাঠপাহাড় পেরিয়ে সেই গ্রামে পৌঁছাল। রাজপুত্র শিয়ালের পরামর্শ মেনে ছোট ও পুরানো ধর্মশালায় থাকল। পরদিন সকালে সে আবার শিয়ালের দেখা পেল। শিয়াল বলল, এবার আমি বলি তুমি কি করবে। তুমি সোজা এগিয়ে যাও। সামনে একটি বড় কেল্লা পাবে যেখানে সিপাহীরা পাহারা দিচ্ছে। তুমি ভয় পেও না, সোজা ভেতরে ঢুকে যাও, কারণ তারা এখন ঘুমিয়ে থাকবে। তুমি নির্ভয়ে কেল্লায় ঢুকে ঘরগুলো পার হয়ে সেই জায়গায় যাবে যেখানে একটি সাধারণ কাঠের খাঁচায় সোনার পাখি বন্দী আছে। তুমি খাঁচাসহ পাখিটিকে নিয়ে কেল্লা থেকে বেরিয়ে আসবে। সেখানে পাশে একটি অত্যন্ত সুন্দর সোনালী খাঁচাও রাখা থাকবে। তুমি ভুলেও পাখিটিকে সেই খাঁচায় রাখবে না। কিন্তু তুমি যদি কাঠের খাঁচা থেকে পাখিটিকে সোনালী খাঁচায় রাখার চেষ্টা করো তাহলে পরে আফসোস করবে। এ কথা বলে শিয়াল আবার রাজকুমারকে তার লেজে বসালো এবং কিছুক্ষণের মধ্যেই তাকে কেল্লার কাছে পৌঁছে দিল। রাজকুমার কেল্লার কাছে গিয়ে দেখল সত্যিই প্রহরীরা ঘুমিয়ে আছে। সে নির্ভয়ে সোজা মহলে ঢুকে গেল এবং কিছুক্ষণ পরেই সেই কক্ষে পৌঁছে গেল যেখানে সোনালী পাখিটি একটি খাঁচায় বসেছিল। খাঁচার পাশেই সোনালী 3টি আপেল পড়েছিল। ওই আপেলগুলো দেখে রাজপুত্র তখনই বুঝে গেল যে এগুলো তার বাবার বাগানেরই ছিল। সোনালী পাখিটি এত সুন্দর ছিল যে রাজপুত্র তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে পাখিটিকে তুলতেই যাচ্ছিল, কিন্তু তার নজর পড়ল পাশেই রাখা এক সুন্দর সোনালী খাঁচার উপর। খাঁচাটি খুব সুন্দর ছিল এবং এতে নানা ধরনের মূল্যবান রত্ন সাজানো ছিল। সোনালী পাখির জন্য সেটি উপযুক্ত মনে হল। রাজপুত্র শিয়ালের কথা ভুলে গিয়ে পাখিটিকে কাঠের খাঁচা থেকে বের করে সোনালী খাঁচায় বন্দি করে ফেলল। তবে নতুন খাঁচায় আসার সাথে সাথেই পাখিটি জোরে চিৎকার শুরু করে দিল। রাজপুত্র খাঁচাটি নিয়ে কক্ষে থেকে বের হতে পারেনি। অনেক সিপাহী কক্ষে ঢুকে এসে রাজপুত্রকে ধরে ফেলল। এখন রাজপুত্র বুঝতে পারল সে কি ভুল করেছে। তার মনে পড়ল শিয়াল কি বলেছিল, কিন্তু এখন আর কিছুই করা সম্ভব ছিল না। সিপাহীরা তাকে ধরে রাজা আদালতে নিয়ে গেল। রাজা তাকে জিজ্ঞেস করলে রাজপুত্র পুরো ঘটনা খুলে বলল। রাজা বললেন, তুমি আমার প্রাসাদে চুরি করতে ঢুকেছিলে, আমি তোমাকে ক্ষমা করতে পারব না। তোমাকে ফাঁসি দেয়া হবে। তবে আমি তোমাকে একটি সুযোগ দেব, যদি তুমি আমার জন্য সোনালী ঘোড়া এনে দিতে পারো তবে আমি তোমাকে শুধু মুক্তি দেব না, বরং সোনালী পাখিটিও তোমাকে দেব গু। রাজপুত্রকে তার জীবন বাঁচাতে রাজার শর্ত মানতে হল। এখন সে সোনালী ঘোড়ার সন্ধানে বের হল। প্রাসাদের বাইরে গিয়ে সে দেখল যে শিয়াল তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাজপুত্র তার সমস্ত ঘটনা শিয়ালকে জানাল। শিয়াল হতাশ হয়ে বলল, আমি আর তোমার সাহায্য করতে পারব না। তুমি আমার কথামতো কাজ করলে তাহলে এই বিপদে পড়তে হতো না এবং সোনালী পাখিটিও পেয়ে যেতে। রাজপুত্র বলল, এইবার আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমার কাজ তোমার সাহায্য ছাড়া চলবে না। রাজা আমাকে সোনালী ঘোড়া এনে দিতে বলেছে, না হলে আমাকে ফাঁসি দেয়া হবে। শিয়াল বলল, তুমি ভালো ছেলে, তুমি আমার পরামর্শ হাস্যকরভাবে উপেক্ষা করনি, তাই আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার লেজে চড়ে বসো, আমি তোমাকে সোনালী ঘোড়ার কাছে নিয়ে যাব। রাজপুত্র শিয়ালের লেজে বসে গেল, আর কিছু সময় পর তারা সেই প্রাসাদে পৌঁছাল। সেখানে গিয়ে রাজপুত্র দেখল সেই ঘোড়ার ঘরে এক সোনালী ঘোড়া বাঁধা ছিল, যা সে কখনো দেখেনি। এটি ছিল অসাধারণ সুন্দর। রাজপুত্র ঘোড়াটি দেখে মুগ্ধ হয়ে গেল এবং তখনই ঘোড়াটি খুলে নিতে গেল। যখন সে ঘোড়াটি বের করতে যাচ্ছিল তার চোখ পড়ল কোণে রাখা একটি সোনালী জনির উপর। জনিটি খুব সুন্দর ছিল এবং এতে দামি হীরা এবং মুক্তা জড়ানো ছিল। সে মনে করল এত সুন্দর ঘোড়ার জন্য সোনালী জনিটি খুবই মানানসই হবে। রাজপুত্র পুরানো চামড়ার জনি দেখে ভালো লাগল না, তাই সে সোনালী জনিটি তুলে নিল এবং ঘোড়ার উপর সেটি লাগাতে শুরু করল। ঠিক তখনই ঘোড়াটি হিনহিনে করে উঠল এবং সেখানের সকল সিপাহী উঠে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই রাজপুত্রকে ধরিয়ে দেয়া হল। রাজপুত্রকে হাত বাঁধা অবস্থায় রাজার আদালতে নিয়ে যাওয়া হল। রাজার সব ঘটনা শুনে বললেন, তুমি আমার ঘোড়া চুরির চেষ্টা করেছিলে, তাই তোমাকে ফাঁসি দেয়া হবে। তবে যদি তুমি আমার একটি কাজ করো আমি তোমাকে মাফ করতে পারি। রাজা বললেন, এখন থেকে কিছু দূরে একটি সোনালী প্রাসাদ আছে, সেখানে এক সুন্দর রাজকুমারী থাকে। যদি তুমি তাকে আমার কাছে নিয়ে আসো তবে আমি তোমাকে মুক্তি দেব এবং সোনালী ঘোড়া তোমাকে দেব গু। রাজপুত্র আবারও বিপদে পড়ল এবং রাজার শর্ত মেনে তার কাজ শুরু করল। কিছু দূর চলার পর সে আবার শিয়ালের দেখা পেল। যেন শিয়াল সব জানত। শিয়াল বলল, তুমি আবারও আমার কথা শোনোনি, কিন্তু এবার আমি তোমার সাহায্য করব। তুমি আমার কথা অনুসরণ করলে এই বিপদে পড়তে হতো না। তবে এখন আমি তোমার সাহায্য করতে রাজি আছি। চলো, আমি তোমাকে সোনালী প্রাসাদের কাছে পৌঁছে দেব গু।
যেতে যেতে শিয়াল বলল, তুমি ওই জায়গায় একটু লুকিয়ে থাকবে, যখন রাজকুমারী সন্ধ্যায় ঝিলেতে গোসল করতে আসবে তখন তুমি সামনে এগিয়ে গিয়ে তার হাত ধরবে। যেমনই তুমি তাকে ছুবে রাজকুমারী তোমার সাথে আসতে রাজি হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি তাকে সাথে নিয়ে ফিরে আসবে, তাকে প্রাসাদে ফিরে যেতে দেব না। সে বলবে আমি আগে আমার মা বাবার সাথে দেখা করে আসি, কিন্তু তুমি তার কথা শুনো না, না হলে আবার বিপদে পড়বে। কি শিয়াল এই বলে আবার তার লেজটা মেলে দিল এবং রাজপুত্র তার উপর চড়ে বসল। মুহূর্তের মধ্যে শিয়াল আকাশে উড়ে উড়ে কিছু সময় পর সোনালী প্রাসাদের কাছে পৌঁছে দিল। প্রাসাদের কাছে পৌঁছানোর পর রাজপুত্র একটি গাছের নিচে লুকিয়ে বসেছিল। সন্ধ্যায় রাজকুমারী গোসল করতে প্রাসাদ থেকে বের হলে রাজপুত্র সাহস করে এগিয়ে গিয়ে তার হাত ধরল। রাজকুমারী তার হাত ছোঁয়ার সাথে সাথে সে রাজপুত্রের সাথে চলতে রাজি হয়ে গেল। সে বলল, রাজকুমার, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে যাব, কিন্তু আমাকে কিছুক্ষণ আমার মা বাবার কাছে যেতে দাও। ও রাজপুত্র বলল, না, এটা সম্ভব নয়, তোমাকে সাথে নিয়ে আসতে হবে। কিন্তু রাজকুমারী কাঁদতে শুরু করল। এত সুন্দর রাজকুমারীকে কাঁদতে দেখে রাজপুত্রের মন টলে গেল। শেষ পর্যন্ত সে রাজি হয়ে বলল, যাও, কিছু সময়ের জন্য মা বাবার সাথে দেখা করে আসো, কিন্তু তারপর দ্রুত চলে আসো। তবে রাজকুমারী প্রাসাদে পা রাখতেই প্রাসাদে পাহারাদাররা জেগে উঠল এবং তারা রাজপুত্রকে ধরল। রাজপুত্র খুব অনুতপ্ত হল, কিন্তু এখন আর কিছু করার ছিল না। সিপাহীরা তাকে রাজার সামনে নিয়ে গেল। রাজা খুব রেগে তাকে বললেন, তুমি আমার প্রাসাদে চুরি করতে এসেছিলে, আমি তোমাকে ক্ষমা করতে পারব না, তোমাকে ফাঁসি দেয়া হবে। তবে রাজা কিছু সময় ভাবনার পর বলল, আমি আমার আদেশ পাল্টাতে পারব না, কিন্তু যদি তুমি আমার একটি কাজ করো তাহলে তোমার জীবন বাঁচতে পারে। আমাদের প্রাসাদে ঠিক সামনে যে বড় পাহাড়টি রয়েছে সেটা আমাদের প্রাসাদের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। তুমি যদি ৮ দিনের মধ্যে এই পাহাড়টি খুঁড়ে পরিষ্কার করে দিতে পারো তাহলে আমরা তোমাকে ক্ষমা করে দেব এবং রাজকুমারীকে তোমার সাথে বিয়ে দেব। রাজপুত্র প্রাসাদের বাইরে এসে পাহাড়টি দেখল, তার হাতে ছিল একটি ছোট্ট কোদাল। সে বুঝতে পারছিল না যে এত বড় পাহাড় ৮ দিনে কিভাবে খুঁড়ে ফেলবে, তবে তার জীবন বাঁচানোর জন্য সে পাহাড় খুঁড়তে শুরু করল। ৭ দিন ধরে কাজ করার পরও সে পাহাড়ের মাত্র একটি কোণ খুঁড়তে পেরেছিল। সে দুঃখিত হয়ে বসে পড়ল এবং নিজেকে দোষী মনে করতে লাগল। সে মনে মনে বলল, যদি আমি শিয়ালের কথা শুনতাম তবে কত ভালো হতো। শিয়াল আমাকে সঠিক পরামর্শ দিয়েছিল, কিন্তু আমি তার কথা শুনিনি এবং নতুন বিপদে পড়লাম। রাজপুত্র মাথা নিচু করে বসেছিল, তখন হঠাৎ তার পায়ের কাছে শিয়ালের লেজ নড়তে দেখল। সে চোখ তুলতেই দেখল সত্যিই শিয়াল দাঁড়িয়ে আছে। শিয়াল হাসিমুখে বলল, কি খবর? এবার তো তোমাকে সাহায্য করার ইচ্ছা নেই আমার, কিন্তু গত ৭ দিন ধরে তোমাকে পাহাড় খুঁড়তে দেখছিলাম, আমার দয়া হলো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। যাও, তুমি খুব ক্লান্ত, বিশ্রাম নাও, আমি অল্প কিছু সময়ের মধ্যে তোমার কাজটা শেষ করে দেব। এবার রাজপুত্র ঠিক করল এখন থেকে সে শিয়ালের